আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটারে পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ সেটআপ করবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনি আপনার কম্পিউটার থেকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন, এরপরে এখানে লিখবেন উইন্ডোজ 10 লেখার পরে এন্টার প্রেস করবেন। এরপর এখানে দেখবেন মাইক্রোসফটের যে ওয়েবসাইটটা আছে এটা এখানে শো করবে। এখানে লেখা আছে ডাউনলোড উইন্ডোজ 10 ডিস্ক ইমেজ আইএসও ফাইল, এটাতে ক্লিক করবেন। এরপরে এখানে দেখবেন ডাউনলোড উইন্ডোজ নামে একটা পেজ চলে আসছে। এখানে লেখা আছে ডাউনলোড উইন্ডোজ 10, নিচে আছে এখানে উইন্ডোজ 10 2020 আপডেট। এরপর একটু নিচে আসবেন, এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, ডাউনলোড নাওতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর একটা ফাইল আমাদের ডাউনলোড হবে 18 মেগাবাইটের। তো আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন এই ফাইলটাতে আপনি ডাবল ক্লিক করবেন। এখন এরকম একটা লেখা শো করবে, এখন ইয়েস করবেন। এরপর এরকম একটা লেখা আসবে গেটিং এ ফিউ থিংস রেডি, অর্থাৎ আমাদের এই ফাইলটা এখন ডাউনলোড হবে। এরপর এখানে আসছে অ্যাপ্লিকেবল নোটিশ অ্যান্ড লাইসেন্স টার্মের এখানে আপনি অ্যাকসেপ্ট করে দিবেন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপর এরকম একটা লেখা শো করবে আপগ্রেড দিস পিসি নাও। আমরা এটাতে ক্লিক করব না, আমরা ক্লিক করব নিচেরটাতে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি আইএসও ফাইল অর অ্যানাদার পিসি, এটাতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। এরপর দেখবেন এরকম কিছু অপশন আসবে ল্যাঙ্গুয়েজ, এডিশন, আর্কিটেকচার। তো আমরা এটা যা আছে ডিফল্ট সেটাই রাখবো। রাখার পর নেক্সটে ক্লিক করব। এরপরে এখানে আছে চুজ হুইচ মিডিয়া টু ইউজ, অর্থাৎ এখানে প্রথমে একটা অপশন আছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। আমরা যদি সরাসরি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে এটা নিয়ে যাই তাহলে আমাদেরকে প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে। এরপরে যদি আইএসও ফাইল আমরা ডাউনলোড করি তাহলে কিন্তু আমাদের এই পরের আইএসও ফাইলে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমরা আইএসও ফাইলেই ডাউনলোড করব। এরপরে নেক্সটে ক্লিক করব। এখন এটা দেখাচ্ছে যে আপনি কোথায় এটা ডাউনলোড করতে চান। তো আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। এরপর এখানে লিখে দিলাম উইন্ডোজ 10। এই লেখার পর এখানে সেভে ক্লিক করব। এরপর এরকম একটা অপশন আসবে ডাউনলোডিং উইন্ডোজ 10, অর্থাৎ উইন্ডোজ 10টা এখন ডাউনলোড হচ্ছে। তো এর জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। তো যেহেতু 100% হইতে বেশ সময় লাগবে, এই জন্য আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি। 99% ডাউনলোড হতে কিন্তু অনেক সময় লাগবে, যেহেতু আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি এই জন্য কিন্তু আমি খুব সহজেই শর্টকাট দেখাই দিলাম আপনাদের। তো আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন ভেরিফাই ইওর ডাউনলোড, এখন এখানে ভেরিফাই হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপরে ক্রিয়েটিং উইন্ডোজ 10 মিডিয়া, কিছুক্ষণ অপেক্ষা করবেন। 99%। তো এখন দেখতে পারতেছেন বার্ন দি আইএসও ফাইল টু এ ডিভিডি। এখন কিন্তু আমাদের আইএসও ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন ফিনিশে ক্লিক করব। সেটআপ ইজ ক্লিনিং। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারে কিন্তু আইএসও ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন যেটা আমাদের করতে হবে, এখন একটা ব্রাউজার ওপেন করব। এখন আমরা এখানে লিখব রুফুস লেখার পর এন্টার প্রেস করব। এইখানে দেখতে পাইতেছেন রুফুস ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভ দ্য ইজি ওয়ে, এইটাতে আমরা ক্লিক করব। এইটাতে ক্লিক করার পর এইখানে নিচে আসবেন। নিচে এসে এইখানে দেখবেন ডাউনলোড অপশন আছে, এইখানে রুফুস 4.1 exe ফাইল আমরা এইটা এখন ডাউনলোড করব। তো এইটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এটা কিন্তু এখন ডাউনলোড হচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এইটা এখন ডাউনলোড করার পর এটা এখন আমরা ওপেন করব। তো এইটা ওপেন করার পর আমাদের ডেস্কটপে এরকম একটা লেখা শো করবে। এখান থেকে আমরা ইয়েস করে দিব। ইয়েস করার পর দেখবেন এরকম একটা অপশন শো করবে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের পেন ড্রাইভটা কম্পিউটারে লাগিয়ে দেওয়া। তো কম্পিউটার পেন ড্রাইভ লাগিয়ে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু পেন ড্রাইভ শো করছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেন ড্রাইভটা আমরা লাগিয়ে দিছি আমাদের কম্পিউটারে, এবং এখানে কিন্তু পেন ড্রাইভের নাম শো করতেছে এবং কত জিবি সেটা এখানে শো করতেছে। তো এরপরে এখানে বুট সিলেকশনে এই সিলেক্ট অপশনে যাওয়ার পর আমাদের যে আইএসও ফাইলটা আমরা ডাউনলোড করে নামাইছি আমরা ওইটা এখানে সিলেক্ট করে দিব। এখন সিলেক্টে ক্লিক করবেন। করার পর এইখানে দেখতে পাচ্ছেন আমরা যেই উইন্ডোজ 10 ডাউনলোড করছি আইএসও ফাইলটা, এটা এখানে সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো যেভাবে আছে সেভাবেই রাখার পরে স্টার্টে ক্লিক করব।
আমরা এখানে ওকে ক্লিক, এখানে ওয়ার্নিং দিচ্ছে, তো আমি এখন ওকে প্রেস করছি। আমাদের পেন ড্রাইভ কিন্তু বুট হওয়া শুরু হয়ে গেছে, একটু অপেক্ষা করবেন। তো ফাইনালি আমার পেন ড্রাইভটা কিন্তু বুটেবল হয়ে গেছে। তো এখন এটা ক্লোজ করে দিব। তো ফাইনালি এখন বুটেবল পেন ড্রাইভটা এখন কম্পিউটারে লাগিয়ে দিব। এরপর কম্পিউটারটা রিস্টার্ট করব। কম্পিউটারটা রিস্টার্ট করার পর কিবোর্ডে লাইট আসার পরে F2 অথবা F10 অথবা F12 অথবা ডিলিট বাটন প্রেস করবেন। এইখানে দেখতে পাইতেছেন আমি কিবোর্ড থেকে F11 প্রেস করার পরে আমার এখানে কিন্তু বুট অপশনটা আসছে। তো আপনার কিন্তু এখানে কিবোর্ড থেকে F11 প্রেস করার পর এই অপশনটা নাও আসতে পারে। F2, F10, F12 ডিলিট যে কোনো একটি বাটন অথবা দুইটি বাটন একসাথে প্রেস করবেন অথবা ডিলিট বাটনটা বারবার প্রেস করবেন, তাহলে আপনি আপনার বুট অপশন পাবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার বুট অপশনটা, অর্থাৎ আমার এখানে শো করতেছে মিডিয়া পার্টিশন এটা। তো এখন এটা আমরা অ্যারো কি দিয়ে উপরে নিচে আসতে পারবো। তো এখন আমাদের এই বুটেবল পেন ড্রাইভ সিলেক্ট করার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এখন একটু অপেক্ষা করতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ সেটআপের একটা অপশন আসছে। এখানে ডিফল্ট যা আছে সেটা রেখে নেক্সটে ক্লিক করতে হবে। এরপর এখানে আছে ইনস্টল নাও, ইনস্টলে ক্লিক করতে হবে। এরপর এখানে অ্যাক্টিভেশনের জন্য কি চাচ্ছে, তো আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এটাতে ক্লিক করব। করার পর এইখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজের কয়েকটা অপশন আছে, উইন্ডোজ 10 হোম, হোম এন, হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ। তো আমি এখানে উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করব, করার পর নেক্সটে ক্লিক করব। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট লাইসেন্স টার্মস, এখানে টিক মার্ক দিতে হবে, দেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপগ্রেড ইনস্টল উইন্ডোজ এবং নিচে কাস্টম। তো আমরা আপডেট করব না, নিচে কাস্টম নতুনই দিব, কাস্টমে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভ শো করতেছে। তো ড্রাইভটা আমরা সিলেক্ট করার পর এখান থেকে ফরম্যাটে ক্লিক করব, এখন নেক্সটে ক্লিক করব। কিছু সময় এখন অপেক্ষা করতে হবে। তো যেহেতু এখানে একটু সময় নেবে, এজন্য আমি ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি। উইন্ডোজ নিডেড টু রিস্টার্ট টু কন্টিনিউ, এখানে রিস্টার্ট নিতে পারে। ফাইনালি কম্পিউটারটা কিন্তু রিস্টার্ট নিয়ে আবার অন হয়েছে। এখন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আসছে, তো এই অপশনটা আমরা ডিফল্ট রেখে ইউজ করব। এরপরে এখানে এসে কিবোর্ডের যে অপশনটা, ডিফল্ট যে কিবোর্ডটা আছে ওই কিবোর্ডটা আপনি কোন ভাষায় রাখতে চান, তো আমি ইউএসই রাখলাম, ইয়েস করলাম। সেকেন্ড কিবোর্ড এখানে চাচ্ছে, আমি এটা স্কিপ করলাম। তো এখানে একটা অপশন আসছে লেটস কানেক্ট টু ইউ এ নেটওয়ার্ক, তো এখানে আই ডোন্ট হ্যাভ নেটওয়ার্কে ক্লিক করব। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আসছে ডিসকভার ইউ কানেক্ট দ্য ইন্টারনেট। এরপরে এখান থেকে কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপে ক্লিক করব। এরপরে এখানে দেখতে পাচ্ছেন পিসি নেম দিতে বলতেছে, তো এখানে আপনি একটা পিসি নাম দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা নাম, দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। এইখানে দেখতেছেন পাসওয়ার্ড দিতে বলতেছে, তো এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন, কনফার্ম পাসওয়ার্ড, নেক্সটে ক্লিক করবেন। এইখানে কিছু অপশন চাচ্ছে সিকিউরিটি কোশ্চেন, আপনি পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে এখানে কিছু কোশ্চেনের উত্তর দিয়ে আপনি পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আসছে, এটা অ্যাকসেপ্ট করে দিবেন। এরপরে একটা অপশন আসছে, এটা অ্যাকসেপ্ট। তো আমাদের ফাইনালি কিন্তু উইন্ডোজটা কিন্তু সেট আপ হয়ে যাচ্ছে। কিছু সময় অপেক্ষা করতে হবে। ডোন্ট রুন ইওর পিসি, অর্থাৎ আপনার পিসিটা জানি বন্ধ না হয়। তো ফাইনালি আমাদের কিন্তু এখন উইন্ডোজটা কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল উইন্ডোজ সেটআপের বিস্তারিত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।